পলিটেকনিকে ভর্তি হওয়ার সময় পলিটেকনিককে বেশি গুরুত্ব দেব নাকি ডিপার্টমেন্টকে বেশি গুরুত্ব দেব, এই বিষয়টা যারা পলিটেকনিকে ভর্তি হবে তাদের মধ্যে সবচেয়ে টেনশনের একটা বিষয়, যেখানে আমার পলিটেকনিকটাকে বেশি গুরুত্ব দিতে হবে নাকি ডিপার্টমেন্টকে আমি বেশি গুরুত্বের মধ্যে নিয়ে আসবো। আমি যদি এক কথাই বলি তাহলে আমি বলতে পারি তোমার এখানে অবশ্যই ডিপার্টমেন্টকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ডিপার্টমেন্ট হচ্ছে তোমার সারা জীবনের জন্য আর পলিটেকনিক হচ্ছে মাত্র 4 বছরের জন্য। প্রত্যেকটা পলিটেকনিকের কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, তার মানে তুমি যে সার্টিফিকেটটা পাবে সেটা সরকারি পলিটেকনিক হোক বেসরকারি পলিটেকনিক হোক, প্রত্যেকটা সার্টিফিকেটের মান সমান এবং প্রত্যেকটা সার্টিফিকেটই দেওয়া হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে। তাহলে এখানে তোমার টেনশনের কোনো কারণ নাই যে এখানে পলিটেকনিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিনা নাকি ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখো, তুমি যে চাকরিটা করবে, তোমার চাকরিতে যখন তুমি অ্যাপ্লাই করবে তখন তোমার এখানে দেখা হবে যে তোমার ওই ডিপার্টমেন্ট, তুমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো এবং সেই ডিপার্টমেন্টে তোমার দক্ষতা আসলে কেমন। সেই ডিপার্টমেন্টে তোমার যদি দক্ষতা থাকে, তুমি যদি নিজেকে সেরকমভাবে 4 বছরের দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে চাকরি তোমার পিছনে ঘুরবে, তোমাকে চাকরির পিছনে ঘুরতে হবে না। কিন্তু তুমি খুব টপ পলিটেকনিকে পড়াশোনা করলে কিন্তু তার চাকরি বাজার খুবই খারাপ, অথবা যে ভবিষ্যতের জন্য তোমার উচ্চশিক্ষার যে সুযোগ সেটার দ্বার বন্ধ, সেই ক্ষেত্রে তুমি কিন্তু নিজেকে আর এগিয়ে নিতে পারবে না, তুমি কিন্তু হতাশ হবে। এই জন্য তোমার পলিটেকনিকের থেকে ডিপার্টমেন্টকে বেশি গুরুত্ব দিতে হবে। তোমার খেয়াল রাখতে হবে যে তোমার যে ডিপার্টমেন্টটা তুমি চয়েস করলে সেই ডিপার্টমেন্টের চাকরির বাজার কেমন, সরকারি চাকরির বাজার কেমন, বেসরকারি চাকরির বাজার কেমন, উচ্চশিক্ষার জন্য যে সরকারি প্রতিষ্ঠান ডুয়েট সেখানে সিট আছে কিনা, থাকলেও আসলে কতগুলো সিট বরাদ্দ আছে, এই বিষয়গুলো তোমার খেয়াল করতে হবে। আবার কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেমন ফুড ডিপার্টমেন্ট, কেমিক্যাল ডিপার্টমেন্ট, এই সকল ডিপার্টমেন্টগুলো কিন্তু ডুয়েটের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, বিএসসির জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে। কিন্তু তুমি যদি উপসরকারি প্রকৌশলী চাকরি করতে চাও তাহলে ফুড ডিপার্টমেন্ট, কেমিক্যাল ডিপার্টমেন্ট এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সরকারি চাকরির পরিমাণ খুব বেশি নাই, বা বেসরকারি চাকরির পরিমাণও অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় কম। সো সেই ক্ষেত্রে তোমাকে পলিটেকনিকের চেয়ে অবশ্যই ডিপার্টমেন্টকে বেশি গুরুত্ব দিতে হবে। তবে হ্যাঁ, তোমার এখানে পলিটেকনিকেও কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। যেমন তুমি যদি একটা ভালো পলিটেকনিকে চান্স নিশ্চিত করতে পারো তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে কিছু বিষয় পাবে, যেমন সেখানে পড়াশোনার মানটা ভালো হবে। 2 নাম্বার হচ্ছে সেখানে যে টিচার প্যানেলটা অভিজ্ঞ থাকবে। 3 নাম্বারে তোমার ল্যাব ফ্যাসিলিটিস এখানে অনেক ভালো মানের থাকবে। তারপরে 4 নাম্বার হচ্ছে জব সেক্টরের যে নেটওয়ার্কিং, বড় বড় প্রতিষ্ঠানের সাথে যে নেটওয়ার্কিং থাকা, সেই প্রতিষ্ঠানের বা সেই প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট হেড বা অন্যান্য টিচারদের ভালো থাকবে। তাহলে এখানে তোমার ডিপার্টমেন্টকে তো গুরুত্ব দিতে হবেই, পাশাপাশি তোমার সোনায় সোহাগা তুমি তখনই হবে যখন তোমার টপ ডিপার্টমেন্ট এবং টপ পলিটেকনিক দুইটা একসাথে হবে। দুইটাকে যখন তুমি একসাথে মার্চ করতে পারবে তখন তোমার ভবিষ্যৎটা অনেক বেশি সুন্দর হবে। তাহলে এখানে একটা বড় বিষয় হচ্ছে তোমার ডিপার্টমেন্টটাকে তুমি চয়েস করবে, ভালো একটা ডিপার্টমেন্ট প্রথম বিষয়। এরপরে তুমি চেষ্টা করবে যে ভালো একটা পলিটেকনিকেও চান্স পাওয়া যায় কিনা। যদি এরকম হয় যে তোমার এসএসসি রেজাল্ট খুবই কম, তোমার পরীক্ষা মানে কীরকম হবে সেটাও তুমি জানো না, প্রস্তুতি খুব বেশি ভালো না, তাহলে তুমি টপ ডিপার্টমেন্ট রেখে নতুন যে পলিটেকনিকগুলো আছে সেই পলিটেকনিকগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারো। আর তোমার যদি এরকম হয় যে না আমার ডিপার্টমেন্ট মানে আমার এসএসসি রেজাল্টও খুবই ভালো, গোল্ডেন এ প্লাস আছে, আবার বা গোল্ডেন এ প্লাসের কাছাকাছি আছে 4.88 বা শুধুমাত্র এ প্লাস আছে, আবার তোমার হচ্ছে ডিপার্টমেন্ট এখানে গেল, ডিপার্টমেন্ট চয়েসে রাখলে আবার তুমি ভালো একটা পলিটেকনিক কিন্তু চান্স পাওয়ার সুযোগ এখান থেকে পাবে। তাহলে এখানে আমাকে প্রথম খেয়াল করতে হবে যে আমার ডিপার্টমেন্টটাকে আমি বেশি গুরুত্ব দেবো। এরপরে দ্বিতীয়ত হচ্ছে যদি আমার পলিটেকনিক ভালো একটা পলিটেকনিক আমি যেতে পারি তাহলে এটাকে গুরুত্ব দেবো। কিন্তু আমি কিন্তু একবার বলেছি যে তোমার ডিপার্টমেন্টকে গুরুত্ব দিয়ে তোমার এর পরবর্তীতে তুমি যদি অন্য একটা ছোট পলিটেকনিকেও চান্স পাও তাহলেও সেক্ষেত্রে যদি ডিপার্টমেন্ট ভালো থাকে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি তুমি মনে করো ঢাকা পলিটেকনিকে চান্স পেলে কিন্তু এমন একটা ডিপার্টমেন্টে তুমি চান্স পেলে যে ডিপার্টমেন্টে তোমার চাকরির বাজার নাই, উচ্চশিক্ষার সুযোগ নাই, সেই ক্ষেত্রে তুমি কিন্তু হতাশ হওয়া ছাড়া কোনো কিছুই পাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে যে পলিটেকনিকের যে ডিপার্টমেন্টগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু চাকরির বাজার সমান না, উচ্চশিক্ষার সুযোগ কিন্তু সমান না। এইটা মাথায় রেখে তারপরে তোমাকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। এর পরবর্তীতেও এই সম্পর্কে বা অন্যান্য আরও বেশি সম্পর্কে যদি তোমার কোনো মন্তব্য বা মতামত থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং
এই ভিডিওর ডিসক্রিপশনে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা পূরণ করলে আমাদের প্রতিনিধি তোমার যাবতীয় কনফিউশন দূর করে বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করবে। ধন্যবাদ সবাই।